এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। 5. দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে। 6. রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। 7. রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনো ধরনের পতিত ফ্যাসিবাদ আর টিকতে না পারে এবং ভবিষ্যতের জন্য কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। 8. ঐতিহাসিক 36শে জুলাই, যেটা আগামী কয়েকদিন পরে আসছে, 5ই আগস্ট তথা ঐতিহাসিক 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, আমাদের মুক্তি ঘটে নাই। 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। 9. এই সনদে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 10. সংবিধানকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 11. ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং দিকের ন্যায্য সরিয়ানা নিশ্চিত করতে হবে, যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি।